সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বছরের শুরুটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে সকালের ভিডিওটা কিন্তু আমি আজকেই পোস্ট করে দিচ্ছি। তো সকাল তো আর ছিল না, অনেক বেলা হয়ে গেছিলো। সকাল থেকে বেলা অবধি আমরা বাড়ির তিনজনেই এতটা অসুস্থ কি বলবো। আর বর এখানে তোমাদেরকে এটাই বোঝাতে চাইছে কি ওর কিন্তু ভোকাল কর্ডের অবস্থা খুবই খারাপ। 7 দিনের জন্য ওকে ভয়েস রেস্ট দিয়ে দিয়েছে। তো ওটাই আমি ওকে বলছিলাম কি তোমাকে বছরের শুরুতে এটাই সিগন্যাল দিল কি 2026-এ তোমাকে কথা কম বলতে হবে। আর এখানে দেখো ফুলকো লুচি ভেজে নিচ্ছিলাম, কারণ কি বাড়িতে একটা বন্ধুও এসেছিলো সায়নের, আর আমাদেরও কিছু খাবার হয়নি। আমরা এখানে যাব সেখানে যাব ওখানে যাব করতে করতে আমরা তারপর লুচি ভাজতে আমি ভাবলাম কি থাক কয়েকটা লুচি ভাজি, লুচি ভেজে ফুলকো লুচি। আর কালকে বাজারে গিয়ে যেই কুমড়োটা নিয়ে এসেছি সেই কুমড়ো আলুর তরকারি খাবো বলে রেখে দিয়েছিলাম। তো তরকারিটা বানিয়ে নিয়ে অন্তত একটু কিছু খাওয়া তো যাবে। আর এইদিকে দেখো লুচি বানানো দেখে ছেলেও সেই বায়না আমি একটা লুচি বেলবো, আমি একটা লুচি ভাজবো। তো ও দেখো এই লুচিটা বেলেছে, লুচিটা ভাজতে আমি আরম্ভ করে দিয়েছি। লুচিটা ভাজার জন্য উনি খুবই আগ্রহী। আর সবথেকে বড় কথা হচ্ছে লুচিটা কিন্তু ও ভালোই বেলেছে। আমি মনে করছি ওর বয়সে ও খুব সুন্দর করেছে কাজটা। আর ওই যে আমাদের বন্ধু পেছন দিকে দাঁড়িয়ে আছে যে আমার ছেলেকে অ্যাপ্রিসিয়েট করছে, আর ছেলে বলছে দেখো দেখো আমার লুচিটা কতটা ফুলেছে। যাই হোক ওইভাবে করতে করতেই হয়তো ও একদিন সময়ের সাথে সাথে খুব প্রমিনেন্ট হয়ে যাবে লুচি ভাজতে। আর সবথেকে বড় কথা প্রমিনেন্ট না হলেও হবে, শিখলেই হবে। আর তারপরে এদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম 4 জনের জন্য 4টে, আর কুমড়ো আলুর তরকারি করে নিয়েছিলাম। আর এখানে বসে গেছিলাম রান্না করার জন্য, খাবার জন্য। জানো তো শরীর খারাপে একটু ভুলভাল বলে ফেলছি, তোমরা কিন্তু একটু মেকআপ করে নিও দেখো। আর এতটাই মাথা যন্ত্রণা কি কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, কি করে ভয়েস দিচ্ছে আমরাই জানি। তো এখানে আমরা 4 জনেই মিলে বসে গেছি, আর আমাদের খাবারটা মানে ব্রেকফাস্টটা আমরা খেয়ে নিয়েছি। আর সবাই খেয়ে কিন্তু এটাই বলেছে কি খুব ভালো হয়েছে। আর যে কজনই ছিলাম প্রায় সবাই কিন্তু লুচি খেতে খুব ভালোবাসতো, তাই গরম গরম লুচি খেয়ে ওদের খুব ভালোই লেগেছে।